আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা তোমাদের পরিবার পরিজন নিয়ে ভালো আছো, সুস্থ আছো। আসলে বর্তমানে কোভিড-19 এর যে পরিস্থিতি তা দেখে বোঝা যাচ্ছে যে সহজে আমরা এর থেকে পরিত্রাণ পাচ্ছি না। কাজেই আমরা আমাদের সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, তাহলে ইনশাআল্লাহ আমরা সুস্থ থাকতে পারবো। যাই হোক, আজকের ক্লাসে চলে আসি। ঢাকা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি, আমি আয়েশা আক্তার, লেকচারার, পরিসংখ্যান, ঢাকা কলেজ, ঢাকা। তো তোমাদের সাথে আমি যে কোর্সটি পড়াচ্ছি সেটি হচ্ছে অপারেশনাল রিসার্চ এন্ড রিসার্চ মেথোডোলজি, কোর্স কোড 243613। তো এই কোর্সটা নেওয়ার ধারাবাহিকতা, এটা হচ্ছে আমার পঞ্চম লেকচার। মূল আলোচনায় চলে আসি। আচ্ছা, এতদিন আমি অপারেশনাল রিসার্চের তোমাদের আমি অপারেশনাল রিসার্চ কি এগুলো নিয়ে আলোচনা করেছি। তারপর লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম, হ্যাঁ, এটা পড়েছি কিভাবে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম কি, ফর্মুলেশন কি, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এগুলা। তো লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম সলভ করার যে দুইটা পদ্ধতি, সিমপ্লেক্স মেথড আছে, গ্রাফিক্যাল মেথড। তো প্রথমেই আমি তোমাদের সাথে সিমপ্লেক্স মেথডটা আলোচনা করেছিলাম। তো সিমপ্লেক্স মেথডটা আলোচনা করেছিলাম। আজকে আমি তোমাদের সাথে গ্রাফিক্যাল এলপিপি সলভ করার গ্রাফিক্যাল মেথডটা আলোচনা করব, ঠিক আছে? তো গ্রাফিক্যাল মেথডটা কি? গ্রাফিক্যাল মেথড আমরা কখন করি? যখন হচ্ছে আমাদের আমরা দেখব এলপিপি তে কেবলমাত্র দুইটি মাত্র ভেরিয়েবল থাকে। আমরা বলেছি, যখন আমরা থিওরি পড়েছি তখন আমি তোমাদের সাথে আলোচনা করেছি, কখন আমরা গ্রাফিক্যাল মেথড করব আর গ্রাফিক্যাল মেথড আমরা কখন করতে পারবো না। দুইয়ের অধিক ভেরিয়েবল থাকলে তখন আমরা গ্রাফিক্যাল মেথড করতে পারবো না। কারণ এই যে ধরো এখানে একটা গ্রাফ আছে, এটা দুইটা অ্যাক্সিস, এক্স ওয়াই, হ্যাঁ, মানে দুইটা ভেরিয়েবলের জন্য আমরা করতে পারতেছি। দুইয়ের অধিক ভেরিয়েবল হলে আমরা এটা করতে পারবো না, ঠিক আছে? তো আজকে গ্রাফিক্যাল মেথড নিয়ে আলোচনা করি। আচ্ছা, তাহলে এলপিপিটা কি? এলপিপি হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল প্রোগ্রামিং টেকনিক টু অপটিমাইজ এ পারফরম্যান্স। হ্যাঁ, কোনো একটা জিনিস, হ্যাঁ, এটার অপটিমাম সলিউশন পাওয়ার জন্য এটা হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল টেকনিকটা হচ্ছে আমার লিনিয়ার। এলপিপি মানে হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। তো যে কোনো অর্গানাইজেশন, এটার উদ্দেশ্য থাকে কি, হয় তারা চায় যে তাদের যে টোটাল প্রোডাকশনের যে টোটাল কস্ট আছে সেটা মিনিমাইজ করতে চায়, অথবা তারা চায় তাদের প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করতে, ঠিক আছে? তো তাহলে অবজেক্টিভ ফাংশন কি হতে পারে? অবজেক্টিভ ফাংশন হতে পারে ম্যাক্সিমাইজ করা, ম্যাক্সিমাইজেশন অফ আ প্রফিট অথবা মিনিমাইজেশন অফ কস্ট, ঠিক আছে? তো আজকে আমি তোমাদের প্রথম যে একটা প্রবলেম নিলাম সেটা দেখো কি, এখানে লিখেছি। আচ্ছা, একটু বড় করে দিই, হ্যাঁ। ওকে, দেখো, ম্যাক্সিমাইজ জেড সমান সমান কত? 12x1 প্লাস 16x2, সাবজেক্ট টু কনস্ট্যান্ট কত? 10x1 প্লাস 20x2 লেস দেন অর ইকুয়াল 120। আর এটা হচ্ছে আমার ফার্স্ট কনস্ট্যান্ট, আর সেকেন্ড কনস্ট্যান্ট 8x1 প্লাস 8x2 লেস দেন অর ইকুয়াল 80। এটা হচ্ছে আমার সেকেন্ড কনস্ট্যান্ট, হ্যাঁ। x1 x2 অবশ্যই গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, কারণ ডিসিশন ভেরিয়েবল আমাদের যে প্রোডাকশন সেটা কখনোই হচ্ছে আমাদের নেগেটিভ হতে পারে না, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের গ্রাফিক্যাল মেথডে সলভ করার জন্য গ্রাফিক্যাল মেথড। তো আমরা হচ্ছে সিমপ্লেক্স মেথডের কিন্তু আমরা অনেকগুলা পড়েছি, হ্যাঁ। সিমপ্লেক্স মেথড কিভাবে বিগেম মেথড পদ্ধতিতে সলভ করব, টু ফেজ মেথড, ওগুলো আমরা আলোচনা করেছি ফর মিনিমাইজেশন, ম্যাক্সিমাইজেশন। তো আজকে হচ্ছে গ্রাফিক্যাল মেথডটা আলোচনায় চলে আসছে। তো প্রথমত আমাদের কি করতে হবে? আমাদের যে সাবজেক্ট টু কনস্ট্যান্ট আছে, ফার্স্ট কনস্ট্যান্টটাকে আমাদের এটা স্ট্যান্ডার্ড ফর্মে লিখতে হবে। এটা ইনইকুয়ালিটি আছে, হ্যাঁ, লেস দেন অর ইকুয়াল আছে, ইনইকুয়াল, এটাকে ইকুয়াল করতে হবে। তো আমি প্রথমত লিখে নিই, আমার 10x1 প্লাস 20x2 সমান সমান 120। এটাকে দিয়ে আমার ফার্স্ট ইকুয়েশন, এটা ফার্স্ট কনস্ট্যান্ট থেকে ফার্স্ট ইকুয়েশন নিয়ে আসলাম একটা। তো এখন আমার কি করতে হবে? গ্রাফে আমার মান বসানোর জন্য আমার যে x1 x2 দুইটা ভেরিয়েবল আছে তাদের মান দরকার আমার,
ঠিক না, পয়েন্ট দরকার, তাহলে আমি গ্রাফে এদেরকে বসাতে পারবো। তাহলে আমি ধরে নিই যখন x1 এর মান 0 তখন x2 এর মান কত। তো এই ইকুয়েশনে বসাও 10 x1 এর মান 0 20 x2 x2 এর মান বের করতে হবে। তাহলে 20 x2 সমান সমান 120, সুতরাং x2 সমান সমান কত 6। যখন x1 এর মান 0 তখন x2 এর মান 6। এখানে লেখো x1 x2, x1 এর মান যখন 0 তখন x2 এর মান 6 লেখো। আবার যখন x2 এর মান 0 তখন x1 এর মান কত বের করো, 10x1 + 20 ইকুয়েশনের মান বসাও। x2 এর মান 0 সমান সমান 120, সুতরাং x1 এর মান কত 12। এই যে যখন x2 এর মান 0 x2 এর মান 0 তখন x1 এর মান 12। আশা করি বুঝতে পেরেছো, খুবই সহজ। প্রথম আমরা x1 এর মান 0 ধরে x2 এর মান বের করব, তারপর x2 এর মান 0 ধরে x1 এর মান বের করব। তো আমাদের তারপর হচ্ছে সেকেন্ড ইকুয়েশন আনো। সেকেন্ড ইকুয়েশন কি? সেকেন্ড ইকুয়েশন হচ্ছে 8x1 + 8x2 = 80। এটাতেও সেম, আমরা প্রথম x1 এর মান 0 ধরে x2 এর মান বের করব। x1 এর মান 0 বসাও, 8 * 0 + 8x2 = 80, সুতরাং x2 সমান কত 10। হ্যাঁ, যখন x2 সমান সমান 0 দেন x1 এর মান কত, এই যে 8x1 + 80, সুতরাং x1 সমান কত 10। এই যে মান বসালাম আমরা। ফার্স্ট যখন x1 এর মান 0 তখন x2 এর মান কত দেখো 10। যখন x2 এর মান 0 তখন x1 এর মান কত পাইছি আমরা, x2 এর মান 0 আর x1 এর মান পাইছি 10। এভাবে মান বসালাম। তো এখন হ্যাঁ, এই যে আমরা আমাদের মান পেলাম, x1 x2 এর মান পেলাম। তো এখন আমরা এটাকে আমাদের গ্রাফে ইনপুট দিব। তো আমাদের কি করতে হবে, একটা x এক্সিস x1 আর একটা হচ্ছে x2, যেহেতু ভেরিয়েবল দুইটা x1 আর x2। তো এই যে x1 আর এই যে x2। এখন দেখো এখানে তোমরা এই যে আমি প্রতি ঘর সমান সমান কত ধরছি, দেখো এখানে হচ্ছে 1 2 3 4 5 6 7। এটা গ্রাফে বসানো তোমরা অনেক অনেক করেছো, মানে এটা খুবই ইজি, তোমাদের এখানে বোঝানোর কিছু নাই মানটা কিভাবে বসাইছি, তবু আমি বলে দেই। দেখো প্রথম মান কত, প্রথম মান x1 এর মান 0, x2 এর মান কত 6। এই যে দেখো x1 এর মান 0 কোনটা, এই যে এই লাইন, এটা হচ্ছে আমার x1। এই যে এখানে তোমরা x1 দিবা, হ্যাঁ আমি লিখতে ভুল করেছি, এখানে x1 দিবা আর এটাতে দিবা x2, x1 x2। x1 এর মান 0 হলে x2 এর মান 6, এই যে এই মানটা। x1 এর মান 0, x2 এর মান হচ্ছে 6, এই যে এটা। তো এটা আমি দিলাম। হ্যাঁ, আমি যখন হচ্ছে এটা তো জাস্ট ছবি তুলেছি, যখন হচ্ছে আমরা সরাসরি করতাম তখন তোমাদের হয়তো বা দেখাইতে পারতাম, মানে লাইন বাই লাইন হইতো, ঠিক আছে। এটা একসাথে আমি করে একসাথে ছবি তুলেছি। তবুও তোমরা 4th ইয়ারের ছাত্রছাত্রী, আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না। x1 এর মান 0, x2 এর মান 6, এই যে এই মানটা। তো তারপর কত, আমার x1 এর মান 12, x2 এর মান 0। x1 এর মান 12 কোথায়, এই যে এখানে যাও 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12 x2 এর মান 0, এই যে 0। এটা হচ্ছে এই লাইন বরাবর x2 এর মান 0, তো 12 0, ঠিক আছে। তো এই হচ্ছে আমার ফার্স্ট ইকুয়েশন। তো এই দুইটা পয়েন্ট আমি যোগ করে দিলাম, যোগ করার পরে এই লাইনটা পেলাম, ঠিক আছে। তারপর কি, তারপর হচ্ছে x1 এর মান 0, x2 এর মান 10। x1 এর মান 0 কোথায়, x1 এর মান 0 হচ্ছে এই যে x1 এর মান 0, এই যে এটা হচ্ছে x1 এক্সিস, x1 এর মান 0 এটা, আর x12 এর x2 এর মান কত 10। তাহলে x1 এর মান 0, x2 এর মান কত 10 হচ্ছে এই যে এটা 10। তারপর হচ্ছে কত দেখো, x1 এর মান 10, x2 এর মান 0। x1 এর মান 10 কোথায় আসে, এই যে এইখানে x1 এর মান 10, x2 এর মান কত 0, এই যে 0। তো 10 0, এটা হচ্ছে, হ্যাঁ সরি, ও হ্যাঁ হ্যাঁ, x1 এর মান হচ্ছে 0, x2 এর মান প্রথম কি ছিল, x1 এর মান 0, x2 এর মান 10, x1 এর মান 0, x2 এর মান 10, এই যে এটা। তারপর কত, x1 এর মান 10, x2 এর মান 0, x1 এর মান 10 মানে হচ্ছে এই যে এটা, x1 এর মান 10, এই যে গুণে যাও 1 2 3 4 5 6 7
8 9 10 x1 এর মান 10 x2 এর মান 0 এই লাইন বরাবর x2 এর মান 0 তাহলে এই যে এই পয়েন্ট আর এই পয়েন্ট আমরা যোগ করে দিলাম তাহলে এই যে এটা ছিল কি আমার প্রথম লাইনটা এটা ছিল আমার ইকুয়েশন 1 আর এটা হচ্ছে আমার ইকুয়েশন 2 আমি নাম্বারিং করে দিলাম ঠিক আছে তো এখন হচ্ছে আমাদের কি করতে হবে ফিজিবল রিজিয়ন খুঁজে বের করতে হবে ফিজিবল রিজিয়নটা খুঁজে বের করতে হবে ফিজিবল রিজিয়ন খুঁজে বের করার জন্য আমাদের কি করতে হবে দেখো এটা যদি হয় ম্যাক্সিমাইজেশন প্রবলেম আমরা যে আমাদের কনস্ট্যান্ট গুলা দেওয়া থাকবে ওগুলা লক্ষ্য করব আমরা তো ইকুয়েশনের উপর মান ইকুয়েশন লিখে আমরা x1 x2 এর মান বসাইছি এখন এই যে আমাদের কনস্ট্যান্ট গুলা এটা কি ধরনের এই যে এটা হচ্ছে কি টাইপ less than type ফার্স্ট কনস্ট্যান্টটা কি less than type না আর সেকেন্ড কনস্ট্যান্টও less than type যখন আমাদের কনস্ট্যান্ট থাকবে less than type তখন ফিজিবল রিজিয়ন হবে below the line অর্থাৎ এটা হবে towards the origin below the line হ্যাঁ অরিজিনের কাছাকাছি below the line লাইনগুলোর নিচে তাহলে আমার প্রথম ইকুয়েশন কোনটা ছিল এই যে এটা প্রথম ইকুয়েশন তাহলে এটার নিচে আমি যখন সরাসরি করতাম তখন কি করতাম এটার পুরাটা নিচে পেন্সিল দিয়ে টান দিতাম ঠিক আছে পেন্সিল দিয়ে দাগ টেনে দিতাম তারপর x2 এই যে x সরি ইকুয়েশন 2 ইকুয়েশনের 2 এর ক্ষেত্রে কি এটা যেহেতু লেস দেন টাইপ তাহলে আমরা কি করব ফিজিবল রিজিয়নটা হবে বিলো দ্য লাইন টুয়ার্ডস দ্য অরিজিন তাহলে এই যে দেখো ইকুয়েশন 2 এর নিচ থেকে আমি সবগুলা পেন্সিল দিয়ে টান দিতাম তারপর ফিজিবল রিজিয়ন দেখো x1 লাইন কোনটা এই যে x1 হচ্ছে বিলো দ্য লাইন আমাদের দেখতে হবে কমন কোনটা এই যে এখানে 1 আর 2 দুইটাই কমন ইকুয়েশন 1 এবং ইকুয়েশন 2 বাট এখানে দেখো এই যে এই অঞ্চলটাতে ইকুয়েশন 2 এর জন্য এটা চলে ইকুয়েশন 2 এর জন্য স্যাটিসফাইড করে কন্ডিশন বাট ইকুয়েশন 1 এর জন্য কিন্তু এটা অ্যাবভ দা হয়ে যায় কাজে এই অংশটুকু বাদ দিতে হবে আমি যে পেন্সিল দিয়ে দাগ টানতাম কিন্তু পরবর্তীতে এই অংশটুকু মুছে দিতাম আবার দেখো এই অংশটুকু এই যে এই অংশটুকু দেখো ইকুয়েশন 1 এর জন্য ঠিক আছে বিলো দ্য লাইন বাট ইকুয়েশন 2 এর জন্য কিন্তু অ্যাবভ দা লাইন কাজে আমার এতটুকু আমি মুছে দিব তাহলে আমার ফিজিবল রিজিয়ন পেলাম কতটুকু এই যে এই অংশটুকু হচ্ছে আমার ফিজিবল রিজিয়ন তাহলে এখানে যে কর্নার পয়েন্টগুলা এগুলা হচ্ছে আমার ফিজিবল রিজিয়নের 4টা পয়েন্ট এবং এগুলা থেকে আমি দেখব আমার কোন ভ্যালুটার জন্য আমার অবজেক্টিভ ফাংশনটা অপটিমাম মান দেয় হ্যাঁ ম্যাক্সিমাম মান দেয় তাহলে দেখো এর মান কত এটাকে দিলাম এর মান কত 0 0 বি এর মান কত 10 0 আর সি এর মান কত এখান থেকে তোমরা বের করবা গ্রাফ থেকে দেখো সি এর মান কত এই যে 8 আর এখানে x2 এর মান কত x2 এর মান এই যে 2 লাইন 2 বরাবর স্কেল ধরবা দেখবা পাবা সি এর মান কত x1 এর মান 8 x2 এর মান 2 আর ডি এর মান কত আমাদের ডি এর মান হচ্ছে 0 6 এই যে x1 এর মান 0 x2 এর মান হচ্ছে 6 এই যে তাহলে এখন এখান থেকে আমরা আমাদের ইয়াটা বের করে ফেলি কি বলে আমাদের অবজেক্টিভ ফাংশনটা তো দেওয়াই আছে দেখো অবজেক্টিভ ফাংশনটা দেওয়া আছে কি ম্যাক্সিমাম z সমান 12x1 16x2 তাহলে এখান থেকে বের করো z এর মান কত এর মান হচ্ছে 0 0 x1 এর মান 0 x2 এর মান 0 0 z b এর মান কত দেখো b এর মান x1 এর মান 10 x2 এর মান 0 যে x1 এর মান 10 x2 এর মান 0 ক্যালকুলেশন করলে হয় 120 zc কত x1 এর মান 8 x2 এর মান 2 এই যে 8 2 মান বসাও 128 এরকম ভাবে অবজেক্টিভ ফাংশন মান বের করবা পয়েন্ট ডি 06 পাবা কত 96 তাহলে আমার এই যে the z value is maximum for the corner point কত আমাদের যে z value এটা কোন পয়েন্টের জন্য ম্যাক্সিমাম মান দেয় দেখো for the point x1 = 8 x2 = 2 x1 = 8 x2 = 2 কাজে z অপটিমাম মানটা আমার কত যেহেতু এটা ম্যাক্সিমাইজেশন প্রবলেম কাজে আমরা সর্বোচ্চ ভ্যালুটা যেটা সেটাই হচ্ছে আমার অপটিমাম ভ্যালু তাহলে সর্বোচ্চ ভ্যালু কোনটা এটা 128 অর্থাৎ যেখানে x1 এর মান 8 আর x2 এর মান 2 কাজে z অপটিমাম সমান কত 1
128। এটাই হচ্ছে আমার অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, তেমন কঠিন কিছু না। যাই হোক, তবুও আমি তোমাদেরকে পরবর্তীটা যখন দেখাবো তখন আরো বুঝতে পারবা। আচ্ছা, প্রথম কি করতে হবে? প্রথম হচ্ছে আমার এই ইনইকুয়ালিটি গুলাকে ইকুয়াল করে আমার x1 x2 এর মান বের করতে হবে। একবার x1 এর মান 0 ধরবো, x2 এর মান বের করব, আবার x2 এর মান 0 ধরে x1 এর মান বের করব। এভাবে ইকুয়েশন 1 এর জন্য বের করবা, ইকুয়েশন 2 এর জন্য বের করবা। তারপর এই মান দুইটা আমরা গ্রাফে বসাবো। আর এখানে গ্রাফে আমি কি করেছি, এই যে এখানে প্রতি একক ঘর সমান সমান কিন্তু মান ধরেছি 0.2। হ্যাঁ, এটা আমি লিখি নাই, তোমরা এগুলো লিখে দিবা। x1 অক্ষে প্রতি এক ঘর সমান সমান মান কত ধরছো? তোমরা আরো কম বেশিও ধরতে পারো, কোনো সমস্যা নাই, আরো বেশিও ধরতে পারো, কমও ধরতে পারো, বাট ঠিকঠাক ভাবে করলেই হয়। এভাবে মানগুলো বসে তোমার ফিজিবল রিজিয়ন বের করতে হবে। ফিজিবল রিজিয়ন বের করার কি, যখন লেস দেন টাইপ হবে তখন তোমার ইকুয়েশন থেকে তোমার ফিজিবল রিজিয়ন হবে বিলো দ্য লাইন, মনে রাখতে হবে। জাস্ট এইটা মনে রাখবা, লেস দেন টাইপের জন্য বিলো দ্য লাইন। আর যদি গ্রেটার দেন হয় তো এটা কি হয়, এটা আমরা দেখতেছি, পরবর্তী প্রশ্নেই দেখব। তো বিলো দ্য লাইন অর্থাৎ টুয়ার্ডস দ্য অরিজিন। তো এভাবে লাইনগুলো তোমরা পেন্সিল দিয়ে স্কেচ করবা, করে তারপর দেখবা কোনটার জন্য শর্ত ফিল আপ করে। যেমন এই যে এই অংশটুকু, এটা 2 এর জন্য ঠিক আছে, বাট 1 এর জন্য এটা অ্যাবভ। আবার এই অংশটুকু, এই যে দেখো 1 এর জন্য ঠিক আছে, বাট 2 এর জন্য অ্যাবভ। এজন্য এই দুইটা অংশ আমরা বাদ দিলাম। তাহলে এটাই হবে আমার ফিজিবল রিজিয়ন। ফিজিবল রিজিয়নের যে কর্নার পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলা মানগুলা আমরা ম্যাক্সিমাম অবজেক্টিভ ফাংশনে বসিয়ে আমরা দেখব কোন মানটা হচ্ছে ম্যাক্সিমাম মান। যেহেতু এটা আমার ম্যাক্সিমাইজেশন প্রবলেম, সেটা হবে আমার অপটিমাম ভ্যালু। ঠিক আছে, যাই হোক, এখন আসো আমার আরেকটা প্রবলেম। এটা হচ্ছে আমার মিনিমাইজেশন প্রবলেম। মিনিমাইজেশন প্রবলেমে কি করব, এই যে দেখো মিনিমাইজেশন প্রবলেম, সলভ দ্য ফলোইং এলপিপি ইউজিং গ্রাফিক্যাল মেথড। তো এই যে হচ্ছে আমার একটা মিনিমাইজেশন প্রবলেম। জেড অবজেক্টিভ ফাংশন কত, জেড সমান সমান 4x1 প্লাস 6x2 সাবজেক্ট টু কনস্ট্যান্ট x1 যোগ x2 লেস গ্রেটার দেন অর ইকুয়াল 8, আর 6x1 প্লাস x2 গ্রেটার দেন অর ইকুয়াল 12, x1 x2 greater than or equal to 0। এখন কি করতে হবে, প্রথমত যেহেতু মিনিমাইজেশন টাইপ, আমার x1 x2 প্রত্যেকটা কনস্ট্যান্টের জন্য x1 x2 এর মান বের করতে হবে, তাহলেই সেটা আমরা গ্রাফে ইনপুট করতে পারবো। তাহলে প্রথম এটা যেহেতু কনস্ট্যান্ট গুলো ইনইকুয়ালিটি আছে, এটাকে আমার ইকুয়েশনে নিয়ে আসতে হবে। তাহলে এই যে x1 যোগ x2 গ্রেটার দ্যানটা তুলে দিলাম, ইকুয়াল সাইন দিয়ে 8 সমান সমান, এটা হচ্ছে আমার ফার্স্ট ইকুয়েশন। তো এখানে x1 এর মান 0 ধরে x2 এর মান বের করো, x2 এর মান হবে 8, আবার x2 এর মান 0 ধরে x1 এর মান বের করো। x1 এর মান বের করলে মান হচ্ছে কত, 8। তাহলে যখন x1 এর মান 0 তখন x2 এর মান 8, আবার যখন x2 এর মান 0 তখন x1 এর মান 8। তো আমরা প্রথম ইকুয়েশনের জন্য x1 আর x2 এর মান পেয়ে গেছি। এখন সেকেন্ড ইকুয়েশনের জন্য x1 আর x2 এর মান বের করব। সেকেন্ড ইকুয়েশন কত, 6x1 যোগ x2 সমান সমান 12। তাহলে সেম x1 ইকুয়াল 0 ধরে তুমি x2 এর মান বের করো, আবার x2 এর মান 0 ধরে x1 এর মান বের করো। বের করলে কি আসতেছে, প্রথম তার জন্য x1 ইকুয়াল 0 ধরলে x2 এর মান আসে আমার 12, আবার x2 সমান সমান 0 ধরলে x1 এর মান আসে কত। দেখো আমি একদম সুন্দর করে করে দিয়েছি তোমাদেরকে, লাইন বাই লাইন। হ্যাঁ, x1 এর মান আসে 2। তো আমি আমার সেকেন্ড ইকুয়েশনের জন্য x1 x2 এর মান আমরা পেয়ে গেলাম। এখন এটা আমরা গ্রাফে বসাবো। এই যে আমার x1 এক্সিস, x2 এক্সিস। হ্যাঁ, এভাবে আমি 0 1 2 3 4 5 6 7 করে এভাবে নাম্বারিং করে নিলাম, তোমরা করে নিবে। তাহলে দেখো প্রতি গড় সমান সমান কত, এখানে যদি 1 হয় প্রতি গড় সমান সমান কত, 0.2। তাহলে হবে 0.2 0.4 0.5 0.2। হ্যাঁ, 0.2 প্রতি গড় সমান সমান 0.2।
এগুলা লিখে দিবা। x1 axis বরাবর প্রতিকর্ষ সমান তুমি কত ধরেছো এগুলো লিখে দিতে হয়। যাই হোক এগুলো তোমরা জানো। হ্যাঁ, তো এখন আমরা মানটা বসাই। দেখো প্রথম ইকুয়েশনের জন্য x1 এর মান কত 0, x2 এর মান 8। x1 এর মান 0, x1 এর মান 0 কোথায় দেখো, এইখানে হচ্ছে x1 এর মান 0 না। x1 এর মান 0 হলে x2 এর মান কত 8, x2 এর মান 8 বসাও। এই যে x1 এর মান 0, x2 এর মান 8, এই যে এই ভ্যালুটা। তো এটাকে এরকম করে একটা গোল একটা চিহ্ন দিয়ে তুমি পয়েন্ট করে রাখো। তারপর কি দেখো, x1 এর মান 8, x2 এর মান 0। x1 এর মান 8 কোথায়, এখানে। আর x2 এর মান 0 কোথায়, এই যে এখানে, কারণ এখানে x2 এর মান 0। এই যে 8 0 কোথায়, এই যে এখানে। তাহলে এটাও একটা পয়েন্ট করে রাখো। পয়েন্ট করে তারপর এই দুইটা পয়েন্ট একসাথে যোগ করে দাও। যোগ করে যে লাইনটা পাবা এটা হচ্ছে তোমার ফার্স্ট ইকুয়েশন। এখন আসো সেকেন্ড ইকুয়েশনে। সেকেন্ড ইকুয়েশনে দেখো x1 এর মান 0, x2 এর মান 12। x1 এর মান কত 0, x2 এর মান কত 12। এই যে এই পয়েন্টটা এরকম গোল চিহ্ন দিয়ে নোট করে পয়েন্ট করে রাখো। তারপর কত, x1 এর মান 2, x2 এর মান 0। x1 এর মান 2, x2 এর মান 0, এই যে এই পয়েন্টটা। তারপর দুইটা পয়েন্ট পেয়ে গেলে তুমি দুইটা পয়েন্ট স্কেল দিয়ে যোগ করে দিলা। এটা হচ্ছে আমার সেকেন্ড ইকুয়েশন। তাহলে ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 আমি পেয়ে গেছি। দুইটা লাইন পেয়ে গেছি। দুইটা লাইন পেয়ে গেলে এখন আমার ফিজিবল রিজিয়ন বের করতে হবে। ফিজিবল রিজিয়ন বের করতে হবে, আমরা দেখেছি লেস দেন টাইপের জন্য কি ছিল, ফিজিবল রিজিয়ন ছিল বিলো দ্য লাইন, হ্যাঁ, টুয়ার্ডস দ্য অরিজিন। বাট যখন নাকি থাকবে কনস্ট্যান্ট আমার গ্রেটার দেন টাইপ, হ্যাঁ, গ্রেটার দেন টাইপের জন্য এটা হবে অ্যাবভ দ্য বাউন্ডারিজ, হ্যাঁ, অ্যাবভ দ্য টু বাউন্ডারিজ। তাহলে আমার এখানে যেহেতু দুইটা লাইন আছে, অ্যাবভ দ্য বাউন্ডারি মানে কি, এই যে যে লাইনগুলো আছে লাইনগুলোর উপরের অংশ, অ্যাবভ দ্য বাউন্ডারি, অ্যাবভ। তাহলে ফার্স্ট ইকুয়েশন দেখো কোনটা, এই যে এটা হচ্ছে আমার ফার্স্ট ইকুয়েশন। ফার্স্ট ইকুয়েশন, এই যে এই লাইনটা হচ্ছে আমার ফার্স্ট ইকুয়েশন। তাহলে এটার কি বলেছি, এটা বলেছি অ্যাবভ দ্য লাইন। তাহলে এর উপরের অংশটুকু আমরা পেন্সিল দিয়ে দাগ টেনে দিব। তারপর সেকেন্ড ইকুয়েশনটা কোনটা ছিল, এই যে এটা, এই লাইনটা হচ্ছে আমার সেকেন্ড ইকুয়েশন। তো এটারও অ্যাবভ দ্য লাইন আমরা পুরাটা দাগ টেনে দিব যখন আমরা হাতে করি, মানে নিজে বোঝার জন্য। বাট এখানে তো আমি ফাইনাল সলিউশনটা লিখেছি, এর জন্য আর এগুলা তোমাদেরকে দেখাতে পারছি না। এখন কি করতে হবে দেখো, এখন শর্ত ফিল আপ করে নাকি দেখো। এই যে আমার ফার্স্ট ইকুয়েশনটা কোথায়, এই যে ফার্স্ট ইকুয়েশন এটা, এটার জন্য অ্যাবভ দ্য লাইন, ঠিক আছে। বাট এই যে দেখো এখানেও কিন্তু হওয়ার কথা ছিল অ্যাবভ দ্য লাইন, বাট এইখানে এই অংশটুকু আমি বাদ দিয়েছি। এই যে এই অংশটুকু বাদ দিয়েছি। কেন বাদ দিয়েছি, এটা ফার্স্ট ইকুয়েশনের জন্য অ্যাবভ দ্য লাইন, বাট সেকেন্ড ইকুয়েশনের জন্য দেখো বিলো দ্য লাইন, ঠিক না। ফার্স্ট ইকুয়েশনের জন্য অ্যাবভ দ্য লাইন, বাট সেকেন্ড ইকুয়েশন, সেকেন্ড লাইনটা দেখো, সেকেন্ড লাইনের জন্য কিছু নিচে পড়ে যায়, কাজে এই অংশটুকু আমার বাদ দিতে হবে। সেম এই যে ইকুয়েশন 2 এর জন্য দেখো, ইকুয়েশন 2 এর জন্য এই যে এটা হওয়ার কথা ছিল, এই যে ইকুয়েশন 2, এই লাইনের এখানেও হওয়ার কথা ছিল, বাট এটা আমার সেকেন্ড ইকুয়েশনের জন্য ঠিক আছে, বাট ফার্স্ট ইকুয়েশনের জন্য কিন্তু বিলো দ্য লাইন হয়ে যায়, বিলো দ্য লাইন হয়ে যায় না, হ্যাঁ, এজন্য আমরা এই অংশটুকু বাদ দিব। তাহলে আমাদের ফিজিবল রিজিয়ন আলটিমেট হচ্ছে কতটুকু, এই যে এই অংশটুকু, এই অংশটুকু হচ্ছে আমার ফিজিবল রিজিয়ন। তো এখান থেকে তাহলে ফিজিবল রিজিয়নের তো আমাদের কর্নার পয়েন্ট গুলা বের করে নিই আমরা। এই যে এটা এ, এর মান কত 80, এই যে এই অংশটা যেখানে ইন্টারসেক্ট করেছে এটা, আর হচ্ছে এটা। তাহলে বি এর মানটা কত আসে দেখো, বি এর মানটা স্কেল ধরে বের করো, দেখো এই যে স্কেল ধরে টানবা, এই যে এই বরাবর এটা উপরে উঠছে, হ্যাঁ, তাহলে এটা কত বলছি, প্রতিগড় সমান সমান 0.2, 0.2, 0.4, 0.6, 0.8, হ্যাঁ। x1 এর মান 0.8 আর x2 এর মান কত দেখো, x2 এর মান হচ্ছে 7.2, 0.8 আর হচ্ছে 7, যে এখানে 7 আর প্রতি ওই এক গড়ের মান হচ্ছে 0.2, 7.2। বি এর মান পেলাম আমি 0.8 এবং 7.2, x2 এর মান 7.2।
তাহলে সি এর মান কত 0 12 এই যে আমাদের মানগুলো আছে তাহলে এখানে আমার অবজেক্টিভ ফাংশন আছে অবজেক্টিভ ফাংশনের জন্য এই যে তিনটা পয়েন্ট এই পয়েন্টের মানটা আমরা বের করি z of a কত x1 এর মান 8 এটার জন্য x2 এর মান 0 32 zb কত x1 এর মান 0.2 x2 এর মান 7.2 46.4 আর সি পয়েন্টের জন্য কত অবজেক্টিভ ফাংশন হচ্ছে x1 এর মান 0 x2 এর মান 12 72 তাহলে দেখো আমাদের এখানে অবজেক্টিভ ফাংশন কি মিনিমাইজ করা হ্যাঁ তাহলে এখানে আমরা দেখতে হবে যেটা হচ্ছে অবজেক্টিভ ফাংশন তুমি সবচেয়ে মিনিমাম যে মানটা পাও সেটা হচ্ছে তোমার অপটিমাম ভ্যালু মিনিমাম মান কোনটার জন্য পাচ্ছি x1 এর জন্য x1 যেখানে 8 আর x2 এর মান যেখানে 0 সেখানে হচ্ছে আমার সবচেয়ে মিনিমাম মানটা পাচ্ছি তাহলে আমার অপটিমাম সলিউশন কি হবে x1 এর মান 8 x2 এর মান 0 কাজে যেটা অপটিমাম সমান কত 32 এটাই হচ্ছে আমার অ্যানসার আশা করি বুঝতে পেরেছো দুইটা পার্থক্য যদি লেস দেন টাইপ হয় তাহলে বিলো দ্য লাইন আর যদি গ্রেটার দেন হয় তাহলে হচ্ছে অ্যাবভ দ্য লাইন ফিজিবল রিজিয়ন তারপর হচ্ছে তুমি দেখবা কোন কোনটার জন্য তোমার শর্ত ফুলফিল করে ওই অঞ্চলগুলা ফুলফিল না করলেও অঞ্চলগুলা বাদ দিতে হবে হ্যাঁ এই গেল আমার মিনিমাইজেশন টাইপ এখন আসো আরেকটা প্রবলেম তোমাদেরকে দেখাচ্ছি একটু বড় করে নেই এটা বড় হচ্ছে না সবগুলা নিয়ে নিচ্ছি আচ্ছা দেখো solve the following LPP using graphical method হ্যাঁ ম্যাক্সিমাইজেশন টাইপ একটা নিলাম বাট এখানে ইকুয়েশন কয়টা সরি কনস্ট্যান্ট কয়টা সাবজেক্ট টু কনস্ট্যান্ট তিনটা কনস্ট্যান্ট আছে হ্যাঁ প্রথমটা হচ্ছে 5x1 10x2 less than or equal 50 second constant 8x1 2x2 greater than or equal 16 হ্যাঁ 16 third constant হচ্ছে 3x1 2x2 greater than or equal 6 আর x1 x2 greater than or equal 0 একটা হচ্ছে আমার constant less than টাইপ আর বাকি দুটো হচ্ছে greater than টাইপ হ্যাঁ আর constant কয়টা তিনটা তাহলে এটার জন্য আমি কিভাবে গ্রাফিক্যাল মেথডটা করব হ্যাঁ আমি প্রায় সব ধরনের গুলাই চেষ্টা করছি তোমাদের একটু মানে বোঝানোর জন্য যাতে তোমরা পরীক্ষায় বা নিজেরা যখন প্র্যাকটিস করো তখন যাতে তোমাদের জন্য সহজ হয় আর কি তো প্রথম কনস্ট্যান্টটাকে ইকুয়েশন হিসেবে লেখো 5x1 10x2 = 50 তো এখানে x1 এর মান 0 ধরে x2 এর মান বের করলে হচ্ছে কত x2 = 5 x1 এর মান যখন 0 x2 এর মান 5 আবার যখন x2 এর মান 0 তখন x1 এর মান বের করলে পাচ্ছ কত 10 x2 এর মান যখন 0 x1 এর মান পাচ্ছ 10 এখন সেকেন্ড কনস্ট্যান্টটা লেখো সেকেন্ড কনস্ট্যান্ট কত 8x1 2x2 greater than or equal 16 তো এটাকে ইকুয়েশন হিসেবে লিখলে আমার এই যে গ্রেটার দেনটা উঠে যাবে 16 তো x1 এর মান 0 ধরে x2 এর মান বের করো তারপর x2 এর মান 0 ধরে আবার x1 এর মান বের করলে দেখো x1 এর মান যখন 0 x2 এর মান পাচ্ছ 8 x2 এর মান যখন 0 তখন x1 এর মান পাচ্ছি 2 এভাবে করব সেম ওয়েতে থার্ড কনস্ট্যান্টটাকে ইকুয়েশন হিসেবে লিখবো লিখে x1 এর মান যখন 0 x2 এর মান বের করব x2 এর মান যখন 0 x1 এর মান বের করে পাচ্ছি কত x1 এর মান যখন 0 তখন x2 এর মান পাচ্ছি কত -3 আবার x2 এর মান যখন 0 x1 এর মান পাচ্ছি 2 এখন এটাকে আমরা আমাদের গ্রাফে লিখতে হবে দেখো প্রথম ইকুয়েশনের জন্য x1 এর মান 0 x2 এর মান 5 এই যে x1 এর মান 0 দেখো এই যে x1 এর মান 0 x2 এর মান কত 5 এই যে 0 1 2 3 4 5 এই যে 5 তো এটা হচ্ছে এটা আমি পয়েন্ট করে নিব তারপর কত x1 এর মান 10 x2 এর মান 0 x1 এর মান 10 কোথায় আছে এই যে গুণে যাও এই যে 10 x2 এর মান 0 এটা তাহলে এই দুইটা পয়েন্ট একসাথে যোগ করে দিলাম যোগ করে যে লাইনটা পাবো সেটা হচ্ছে আমার ইকুয়েশন 1 হ্যাঁ এখন দ্বিতীয় ইকুয়েশনে যাও x1 এর মান 0 x2 এর মান 2 8
x1 এর মান 0 কোথায়, এই যে x1 এর মান 0, x2 এর মান কত 8, এই যে x2 এর মান 8, এই যে এটা পয়েন্ট করো। তারপর কত x1 এর মান 2, x2 এর মান 0, এই যে এটা 2 0, এই হলো আরেকটা পয়েন্ট। তাহলে এই দুইটা পয়েন্ট যোগ করে দেই, যোগ করে যে লাইনটা পাবো সেটা হচ্ছে আমার ইকুয়েশন 2। এখন আসো আমার থার্ড ইকুয়েশনে, x1 এর মান 0, x2 এর মান -3, x1 এর মান 0 আর নিচের দিকে হচ্ছে x2 এর মাইনাসের মান, নিচের দিকে 0 এর নিচের দিকে হচ্ছে x2 এর মাইনাসের মান, তাহলে এটা হচ্ছে -1 -2 -3, এই যে একটা পয়েন্ট যেখানে x1 এর মান 0 আর x2 এর মান -3। তারপর কত x1 এর মান 2, x2 এর মান 0, এই যে x1 এর মান 2, x2 এর মান 0, এখানে দুইটা পয়েন্ট এসেছে, একটা ইকুয়েশন 2 থেকে আর একটা ইকুয়েশন 3 থেকে। তো এই যে এখানে লিখলাম আমি 2 0। তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্ট আমি যোগ করে দিলাম, যোগ করে দিলে যে লাইনটা পাবো সেটা হচ্ছে আমার ইকুয়েশন 3। এখন দেখো, এখন আমার ফিজিবল রিজিয়ন বের করতে হবে। ফিজিবল রিজিয়ন বের করার জন্য কি হবে, দেখো আমার ফার্স্ট কনস্ট্যান্ট, দেখো আমার ফার্স্ট কনস্ট্যান্ট কি ছিল, ফার্স্ট ইকুয়েশন ছিল কি, দেখো ফার্স্ট কনস্ট্যান্ট ছিল লেস দেন টাইপ। তো লেস দেন টাইপের জন্য আমরা কি বলেছিলাম, লেস দেন টাইপের জন্য হবে বিলো দা লাইন, ফিজিবল রিজিয়ন হবে বিলো দা লাইন। তাহলে x1 কোথায়, এই যে এটা x1 এর লাইন, x1 এর লাইন এটা। আমি তোমাদেরকে বলে দিচ্ছি মুখে মুখে, তোমরা কি করবা, x1 এর লাইন এটা, ঠিক আছে। তাহলে এর নিচের সবটুকু অঞ্চল তুমি পেন্সিল দিয়ে দাগ টেনে নিবা, পরে কোনটা বাদ দিতে হবে পরে শর্ত দেখে বাদ দিবা। তাহলে এটার নিচে x1 এর নিচে বিলো দ্য লাইন। আর সেকেন্ড কনস্ট্যান্টের ক্ষেত্রে কি, গ্রেটার দেন হইলে কি হয়, অ্যাবভ দ্য লাইন। তাহলে ইকুয়েশন 2 আনো, এই যে ইকুয়েশন 2, এটা হচ্ছে কি অ্যাবভ দ্য লাইন, মানে কি বাহিরের দিকে, তাহলে এদিকে হবে। তাহলে এদিকে যতগুলা এরিয়া আছে সবগুলা পেন্সিল দিয়ে দাগ টানো। ইকুয়েশন 3 ও অ্যাবভ দ্য লাইন, এই যে ইকুয়েশন 3 অ্যাবভ দ্য লাইন মানে কি, এই যে এই অংশটুকু, এটা হচ্ছে ভিতরের দিকে আর এই অংশটুকু হচ্ছে অ্যাবভ দ্য লাইন, এদিকে এদিকে। তাহলে এখন দেখো তাহলে আমরা কোন অংশটুকু রাখবো। দেখো ইকুয়েশন 1 এর জন্য বিলো দ্য লাইন, বাট ইকুয়েশন 2 এর জন্য আর 3 এর জন্য হচ্ছে অ্যাবভ দ্য লাইন, ঠিক আছে। কাজেই এটা দেখো, এই যে এই অংশটা ইকুয়েশন 1 এর জন্য ঠিক আছে, ইকুয়েশন 2 এর জন্য এই যে অঞ্চলটা ঠিক আছে, বাট এই অঞ্চলটা ঠিক নাই। আবার ইকুয়েশন 3 এর জন্য এই যে এই অংশটা ঠিক নাই, কারণ এটা হচ্ছে ইকুয়েশন 2 এবং ইকুয়েশন 3 এর জন্য এটা হচ্ছে এই অংশটা হচ্ছে বিলো দ্য লাইন ইকুয়েশন 3 এর জন্য। কাজেই 3 নং অনুসারে এই অংশটা আমার বাদ যাচ্ছে, ঠিক আছে, বাদ যাচ্ছে। আবার ইকুয়েশন 2 এর জন্য এই যে এই অঞ্চলগুলা, এই এরিয়াটা হচ্ছে বিলো দ্য লাইন। ইকুয়েশন 3 এর জন্য এই অঞ্চলগুলো হচ্ছে বিলো দ্য লাইন, কাজেই এই অঞ্চলগুলো আমার বাদ যাবে। তাহলে কমন রিজন কোনটা, তিনটার জন্য এই যে এই অংশটা কমন রিজন হচ্ছে, অঞ্চলটা হচ্ছে এই অংশটা, কাজে এটাই হচ্ছে আমার ফিজিবল রিজিয়ন, বুঝছো। তো পার্থক্য কি, লেস দেন টাইপের জন্য ফিজিবল রিজন হচ্ছে বিলো দ্য লাইন আর গ্রেটার দেন এর জন্য হচ্ছে অ্যাবভ দ্য লাইন। এখন এগুলা দিয়ে তারপর দেখবা ইকুয়েশন 1 এর জন্য এই যে অঞ্চল ঠিক আছে, বাট ইকুয়েশন 3 এর জন্য দেখো এই অঞ্চল বিলো দ্য লাইন হয়ে যায়, কারণ অ্যাবভ দ্য লাইন হচ্ছে এইদিকে আর বিলো দ্য লাইন হচ্ছে এইদিকে, কাজে এই অংশটুকু বাদ যাবে। আবার ইকুয়েশন 2 এর জন্য দেখো অ্যাবভ দ্য লাইন হচ্ছে এইদিকে বাট বিলো দ্য লাইন এইদিকে, যেহেতু ইকুয়েশন 2 গ্রেটার দেন অ্যাবভ দ্য লাইন হবে, কাজে এই অংশটুকু হবে না। এজন্য এই যে এই অঞ্চলগুলা আমার এই অঞ্চলগুলা বাদ যাবে, শুধু এইটুকু হচ্ছে আমার ফিজিবল রিজন যেগুলো আমি দাগ টেনে দিছি। তো এখান থেকে দেখো কর্নার পয়েন্টগুলোর মান বের করো। এই যে এ এর মান কত 2 0, বি এর মান 10 0, এই যে সি এর মান বের করো, স্কেল ধরে দাগ টানো। দেখো এখানে আছে x1 এর মান 4 আর x2 এর মান কত 3, x1 এর মান 4, x2 এর মান 3। এখন মান বসাও, আমরা তিনটা মান পাইছি, a 2 0, b 10 0, c 4 3। এখান অবজেক্টিভ ফাংশন আনো, অবজেক্টিভ ফাংশন এনে x1 x2 এর মান বের করো। বের করলে দেখো আমার সর্বোচ্চ মান কত আসে, 200 1580। তো যেহেতু আমার অবজেক্টিভ ফাংশন ম্যাক্সিমাইজেশন টাইপ, আমি সর্বোচ্চ মানটাই হবে আমার অপটিমাম ভ্যালু। তাহলে সর্বোচ্চ মান হয় যখন x1 এর মান 10 এবং x2 এর মান 0।
তাহলে জেড অপটিমাম সমান কত 1000। তো এই ছিল আমাদের অ্যান্সার। যাই হোক, তো এই ছিল আজকের ক্লাসে তোমাদের সাথে আমার আলোচনা। ঠিক আছে, গ্রাফিক্যাল মেথড যে এটা হচ্ছে মিনিমাইজেশন প্রবলেম এবং ম্যাক্সিমাইজেশন প্রবলেম, এবং দুইটা কনস্ট্যান্ট এবং তিনটা কনস্ট্যান্টের জন্য আমি দেখাই দিছি তোমাদের। আশা করি তোমাদের বুঝতে সুবিধা হবে। এখন তোমরা যখন নিজেরা প্র্যাকটিস করবা। তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ক্লাসটা তোমরা যদি পড়ে থাকো আর কি, দেখে থাকো তোমাদের শেখার উদ্দেশ্যে। যাই হোক, তো তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি এখানেই ক্লাসটা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো।